গাজলের বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হয়ে গেল ভারতীয় জনতা পার্টির পরিবর্তন সংকল্প সভা। সোমবার আজ অর্থাৎ ভারতের প্রজাতন্ত্র দিবস আর আজকের এই দিনে প্রায় বিকেল 4টার সময় গাজল বাসস্ট্যান্ডে ভারতীয় জনতা পার্টির পরিবর্তন সভা করলেন। এই উক্ত সভায় অংশগ্রহণ করেছিলেন গাজলের বিভিন্ন এলাকার ভারতীয় জনতা পার্টির কর্মীরা। এই পরিবর্তন সভায় জনসাধারণের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে গাজল বাসস্ট্যান্ড এলাকায়। এদিন এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। তিনি বলেন যে আমাদের এই পরিবর্তন সংকল্প সভা গোটা রাজ্য জুড়েই হচ্ছে। বেশ কিছুদিন আগে আমাদের মালদায় এই পরিবর্তন সভা অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সে সভায় অংশগ্রহণ করেছিলেন এবং আমাদের মালদায় এসে তিনি একটি বন্দে ভারত স্লিপার ট্রেন আমাদের উপহার দিয়ে গেছেন। এই রাজ্য জুড়ে চলা পরিবর্তন সভার এক অংশ হিসেবে আজ আমরা এই গাজলের মাটিতে সেই পরিবর্তন সংকল্প সভা করলাম। তিনি আরও জানান, আমরা এই পরিবর্তন সভার মাধ্যমে জনসাধারণের কাছে কিছু বার্তা পৌঁছে দিচ্ছি। আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুকীর্তির কথা ও ইডির কাছ থেকে কিভাবে ফাইল চুরি করেছিল সেই ঘটনা, বাংলার মুখ্যমন্ত্রী বাংলায় কিভাবে অত্যাচার করছে সাধারণ মানুষদের সাথে, এই বার্তাই আমরা জনসাধারণের কাছে পৌঁছে দিচ্ছি। আজকের এই পরিবর্তন সভায় উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা। কি সভা করবে, মানুষকে কি বার্তা দেবেন? আমরা পরিবর্তন সংকল্প সভা এই গাজলে আজকে করা হলো। রাজ্য জুড়ে পরিবর্তন সংকল্প সভা চলছে। রাজ্যের মানুষ পরিবর্তন করবার জন্য সবাই সংকল্প করে। তাই আমাদের এই পরিবর্তন সংকল্প সভা থেকে আমরা গাজলের মানুষের কাছে এই বার্তাই আমরা দিতে চাই যে গাজলে যত রকমের যে চুরি হচ্ছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারি প্রকল্প লুট হচ্ছে, এখানকার মানুষ তারা বাড়ি তৈরির টাকা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রকৃত গরিব মানুষ, তাদের জন্য বাড়ি তৈরির টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছেন, মোদিজি দিচ্ছেন। এই টাকা বড়লোকদের মধ্যে দেওয়া হচ্ছে, পাকা বাড়িওয়ালাদের দেওয়া হচ্ছে। কাঁচা বাড়ির পরিবর্তে পাকা বাড়িওয়ালাদের দেওয়া হচ্ছে কাটমানি করার জন্য শুধুমাত্র। এখানকার কৃষকরা যারা কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পাওয়ার কথা, কৃষিকাজের সহযোগিতার জন্য মোদিজি এখানে কিষাণ সম্মান নিধি যোজনার টাকা দিচ্ছেন, সেটাও পশ্চিমবাংলায় যেভাবে পাচ্ছেন না, গাজলের কৃষকরাও পাচ্ছেন না। আমাদের এই পশ্চিমবাংলার মানুষ তারা হচ্ছে যেভাবে আক্রমণের শিকার হচ্ছেন, কেউ সুরক্ষিত না, কোনো নারী সুরক্ষিত না, কোনো কৃষক সুরক্ষিত না, এখানকার কোনো আদিবাসী সুরক্ষিত না, এখানকার কোনো মুসলিম যারা আমাদের এখানকার যারা বসবাসকারী, আমাদের ভারতবর্ষের যারা প্রকৃত যারা অধিবাসী মুসলিম, তারাও সুরক্ষিত না। এখানে চলছে অশান্তির বাতাবরণ, এখানে অরাজকতা চলছে, অন্যায় চলছে, অত্যাচার চলছে। এখানে জেহাদিদের আক্রমণ চলছে, সন্ত্রাসবাদীদের আক্রমণ চলছে। আমাদের সমস্ত জনপ্রতিনিধি আক্রান্ত। আমি একজন জনপ্রতিনিধি, সাংসদ হিসেবে আমাকেও আক্রমণের শিকার হতে হয়েছিল নাগরাকাটাতে। রক্ত ঝরিয়েছে এই সমস্ত জিহাদিরা, সন্ত্রাসবাদীরা। এরকম প্রতিদিন দেখছেন আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা পদাধিকারী তারা আক্রান্ত হচ্ছেন। তারা আমাদের ডাক্তার যারা এখানে ডাক্তারি পড়ছেন, যারা চিকিৎসারত, যারা চিকিৎসা করছেন, যারা চিকিৎসার জন্য হাসপাতালে কাজ করছেন, তারাও আক্রান্ত হচ্ছেন, ধর্ষিত হচ্ছেন, খুন হচ্ছেন। এইরকম একটা জঙ্গলের রাজত্ব চলছে পশ্চিমবাংলায়। তাই পশ্চিমবাংলাকে জঙ্গলের রাজ মুক্ত করতে হবে, আর তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবাংলা থেকে উৎখাত করতে হবে। পশ্চিমবাংলার মানুষ তারা সিদ্ধান্ত নিয়েছেন, পশ্চিমবাংলার মানুষ ইতিমধ্যেই তারা সংকল্পবদ্ধ হয়েছেন। পশ্চিমবাংলা থেকে তৃণমূল কংগ্রেসের এই জঙ্গলের রাজত্ব এটাকে তারা উৎখাত করবেন। পশ্চিমবাংলা থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির নেতৃত্বে আমাদের ডবল ইঞ্জিনের সরকার এখানে হবে, সোনার বাংলা হবে। তাই আমাদের এই সংকল্প আমরা এখান থেকে সারা বাংলা জুড়ে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই সংকল্প নিয়ে পরিবর্তন সংকল্প সভা হচ্ছে। গাজলে আজকে আমরা করেছি। গাজলের মানুষের কাছে এটাই আমরা আহ্বান আমরা জানাতে চাই, আমরা আবেদন করতে চাই, আপনারা সবাই এক হোক। এসআইআরের নামে যারা এখানে বিভ্রান্ত তৈরি করবার চেষ্টা করছে, যদিও এই বিভ্রান্তিতে কোনো মানুষ পা দেয়নি। মুসলিমদের একটা হচ্ছে তুষ্টিকরণের রাজনীতি করে
একটা তাস খেলবার চেষ্টা করেছিলেন, মুসলিম তাস, সেটাতেও ব্যর্থ হয়েছে মমতা ব্যানার্জি। এখানে মুসলিমরাও এখন আর বিশ্বাস করে না। সিএএতে যেভাবে তাদেরকে ব্যবহার করেছিলেন, এখানে যেভাবে হচ্ছে যে ওই ওয়াকাফ বিল নিয়ে ব্যবহার করেছিলেন, কয়েকদিন আগে ঝাড়খণ্ডে একজন হচ্ছে পরিযায়ী শ্রমিক খুন হয়েছেন বলছে, সেখানে বলেছিলেন খুন করা হয়েছে, সেটাও যখন দেখা গেছে তিনি আত্মহত্যা করেছেন, বাড়ির মানুষরাও বলছেন, ঝাড়খণ্ডের পুলিশরাও হচ্ছে এই রিপোর্ট পোস্টমর্টেম থেকেও বলেছেন, পুলিশের রিপোর্টেও তাই আছে। তাই এই মুসলিম তাস এখানে কাজে লাগছে না। তাই তৃণমূল কংগ্রেস এখন হচ্ছে ভীত, সন্ত্রস্ত, তারা আতঙ্কিত যে 2026-এর নির্বাচন তৃণমূল কংগ্রেসের বিসর্জন। এটা আজকে শুধু সময়ের অপেক্ষা। এটাই আজকে হচ্ছে সারা বাংলা জুড়ে এইরকম একটা পরিস্থিতি আজকে বিরাজ করছে। মালদার গাজল থেকে শামীম রেজার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।